Very good morning everyone. আজকে হচ্ছে সানডে 22 জুন 2025। আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর যারা যায় না আমি তাদেরকে বলতে চাই যে আমি একটা নতুন ব্লগ সিরিজ শুরু করেছি যেখানে আমি আপলোড করব ডেইলি নিউ ব্লগস। সো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম আর আজকের ওয়েদারটা অনেক ভালো। আমি যা দেখছি আকাশটা পুরো কালো, বলতে গেলে সাদা কালো মিক্স, মানে বৃষ্টি হবে, ভালোভাবে হাওয়া দিচ্ছে, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া একদম। কালকের দিনটা অনেক গরম ছিল, বহুত গরম, মানে বৃষ্টি হয়েছে বাট অনেক কম, আর অনেক বাজে বিচ্ছিরি ওয়েদার ছিল, চিপচিপা চ্যাটচ্যাটে ওয়েদার ছিল, একদম ভাল লাগেনি। গরমও অনেক ছিল, ঘামও হচ্ছিল। বাট আজকে সকাল থেকে দেখছি মানে ওয়েদারটা পুরো ঠান্ডা মাহল আছে, একদম ঠান্ডা ঠান্ডা, মানে কোনো কী বলে গরম জিনিসটা নেই। আর পুরো আকাশটা কালো, বলতে গেলে পুরো বৃষ্টি হবে বোঝাই যাচ্ছে, মাটির গন্ধটা আসছে, আমি যা ভালো করে ফিল করতে পারছি সকাল থেকে। অ্যান্ড আর বিদ্যুতের আওয়াজও আসছে। সো বৃষ্টি তো হওয়ার চান্স খুবই বেশি, লাইক 99% বলতে গেলে। এমনিও নিউজে বলিয়ে দিয়েছে হবে, আর নিম্নচাপের সৃষ্টি হয়েছে তো হওয়ারই কথা। তো আমি দেখাচ্ছি আকাশটা আপনাদের। তো এটা হচ্ছে এখনকার আকাশের কন্ডিশন, পুরো অন্ধকার। এখন সকাল 7:30 বাজে, দেখে কেউ বলবে যে সকাল 7:30 বাজে? পুরো অন্ধকার মতো সিচুয়েশনে চলে এসেছে। আকাশটা পুরো মানে মেঘ হচ্ছে, আস্তে আস্তে বিল্ড আপ হচ্ছে। এখন এবার বৃষ্টি হবে, গ্যারেন্টি বৃষ্টি হবে, ইয়েস। আপনাদেরকে তো দেখালামই যে আকাশটা কেমন লাগছে। অ্যান্ড আমি ভাবছি আজকে কিছু করি, অন্য কিছু একটা ট্রাই করি। আমি কালকে রাত্রিবেলা কী বলে কিছু ভাবছিলাম, ঘুমোতে ঘুমোতে কিছু একটা ওয়েব সিরিজ মুভি টুভি কিছু একটা দেখবো। তো আমি ভেবেছিলাম না, আমি কালকে একটা প্ল্যাটফর্মের মধ্যে সেই 37 পর দেখেছিলাম, ওটা আমির খানের ফিল্ম, মোস্ট ফেভারিট ওয়ান অফ মাই। আমি তো হলে গিয়ে আর দেখতে পারি না, প্রবলেম হয়। সো আমি বাড়িতেই দেখি, যতদূর হয় পাই দেখার চেষ্টা করি। সো সিতারে জয়েন পর আমি একটুখানি গ্লিমস দেখেছি, মানে কিছু ক্লিপস দেখেছিলাম, মানে ফার্স্ট 10 মিনিটস দেখেছি। ভালো, মানে মোটামুটি একটু বিল্ড আপ হচ্ছে ইন্টারেস্ট। সো ভালো, মোটামুটি মজাই তো লাগছিলো দেখতে। বাট আমি ঘুমিয়ে পড়েছি দেখতে দেখতে, আমি পুরোটা দেখতেই পাইনি। ফার্স্ট 10 মিনিটসই মনে আছে, কিছু মনে নেই। পুরো ফিল্মটা শেষ হয়ে গেলো, বাট আমার কিছু মনে, আমি ঘুমিয়ে গেছিলাম। সকালবেলা উঠে দেখছি ওই পোর্শনটা, মানে পুরো এন্ডিং পোর্শনটা পুরো আটকে আছে, আর ফোনটা অফ আছে, মানে বুঝতেই পেরে গেছি আমি ঘুমিয়ে গেছিলাম। যাই হোক, তো আজকে আমি দেখবো, এত কিছু পারলে কিছু একটা গ্লিমস দেখানোর চেষ্টা করবো। আর দেখি আরও কী করা যায়। এবং সকাল বাজে, সকাল 7:30 মতো বাজে, 7:45 এরকম হবে, ইয়েস। অ্যান্ড দেখা যাক আর কিছু কী করা যায়, সারাদিন দেখি কী করি। আর যারা যায় না তাদেরকে বলে রাখছি, মানে এখন এই মুহূর্তে, মানে এই 3, 4, 5, 6, 1 সপ্তাহ হচ্ছে যে ইরান ভার্সেস ইসরায়েলের লড়াই চলছে। অ্যান্ড ইটস আ ওয়ার, অ্যান্ড বহুত বাজে সিচুয়েশন, বহুতই বাজে সিচুয়েশন দুটো কান্ট্রির মধ্যে। অনেক বাজেভাবে ওয়ার চলছে। আর শুধু দুটো কান্ট্রির মধ্যে চলছে না, আরও কান্ট্রি অ্যাড হচ্ছে, লাইক ইন্ডিয়া, ইউএসএ, চায়না, পাকিস্তান, আরও অনেক অনেক কান্ট্রি নিজের নিজের সাপোর্টিভ কান্ট্রিকে সাপোর্ট করছে। সো ইটস আ ভেরি বিগ ওয়ার সিচুয়েশন হ্যাভ ক্রিয়েটেড, ইউ ক্যান ডেফিনেটলি সে। মানে অনেক বাজে কন্ডিশন, বিশাল বাজে কন্ডিশন। আজকে আমি মানে এই মুহূর্তে, মানে এই উঠে আমি নিউজটা দেখছিলাম, ইউএসএ আবার অ্যাটাক করে দিয়েছে, মিসাইল এই হচ্ছে এখন। আমি ভাবছি যে মানে কেমন একটা World War 3 না শুরু হয়ে যাবে, বিকজ পুরো প্রত্যেকটা কান্ট্রি নিজের নিজের মানে একটা মানে পার্টিশন করে নিয়েছে যে আমি এদেরকে সাপোর্ট করবো, এই কান্ট্রি বলছে আমি একে সাপোর্ট করবো। এরকম করে করে আলাদা আলাদা কান্ট্রি আলাদা আলাদা জনকে সাপোর্ট করছে, মানে দুটো কান্ট্রির মধ্যে, ইরান আর ইসরায়েলের মধ্যে। সো অনেক বড় সড়ো একটা ব্যাপার, মানে এত ছোটো জিনিসটা না, অনেক বাজেভাবে অ্যাটাকটা হচ্ছে। দেখা যাক কী হয়, আমি আরও আপডেট দেবো যতদূর পারবো, প্লাস ব্লগটা তো কন্টিনিউ করবো। আজকে দেখছি পুরো, আমি তো কালকে এই কদিন ধরে তো আমি নিউজই দেখে যাচ্ছি, আমি এখন আরও দেখছি, দেখি বলবো। ডোনাল্ড ট্রাম্প কনফার্ম করে দিয়েছে যে উনি ইরানের ওপর অ্যাটাক করেছে, মানে ইউএসএ ইরানের ওপর অ্যাটাক করেছে। ডোনাল্ড ট্রাম্প মানে প্রেসিডেন্ট অফ ইউএসএ। তো আমি এখানে অ্যাড করে দেবো ওনার টুইটটা, যিনি এক্সে টুইট করেছেন, উনি এক্সে টুইট করেছিল, আমি ওটা অ্যাড করে আজকেই বোঝাই, কিছুক্ষণ আগে 30 মিনিটস আর 40 মিনিটস আগে করেছে টুইট। আপনারা যখন ভিডিওটা দেখবেন ওটা একদিন পরে দেখবেন ডেফিনেটলি। সো আমি এটা এখানে অ্যাড করে দেবো, ডোনাল্ড ট্রাম্পের টুইটটা। যাই হোক, দেখা যাক কী হয়। ওয়ারটা আমার একদমই পছন্দ নেই, ওয়ার সিচুয়েশনটা ইটস ভেরি ব্যাড সিচুয়েশন। আমার আবার উঠে পড়েছে, জেগে পড়েছে। বসে বসে কী করছো বলো, বসে বসে কী করছো বলো, বসে বসে কী করছো বলো।
ঘুম থেকে উঠলে এই হয়। বলো বসে বসে কি করছো বলো, তুই বসে বসে কি করছো বলো। কিছু করেনি, এবার এমনি বসে আছো? বসে আছে এমনি, বলছে কেমন দেখতে লাগছে ঘুম থেকে উঠে। এখন ওই অটো ব্রাইটনেস অন হয়ে গেছে, কারণ এখন সকালবেলা কিন্তু, বাট এখন এতখানি অন্ধকার হয়ে গেছে, আপনি বাইরে দেখালে বুঝতে পারবেন। কিন্তু সকালবেলা কিন্তু এতখানি অন্ধকার হয়ে গেছে বিকজ বৃষ্টি আসতে চলেছে আর পুরো আকাশ কালো হয়ে গেছে। অ্যান্ড এখানে ওভার এক্সপোজ হচ্ছে বলে বাইরেটা বোঝা যাচ্ছে না ঠিক করে, বিকজ আমার ক্যামেরাটা ওভার এক্সপোজ করে দেয় যখনই সাডেনলি কোনো লাইট আসে বাইরের থেকে, তো ওটা ওভার এক্সপোজারটাকে মেনটেন করতে পারে না। এটা একটা মেজর প্রবলেম, বাট তাও ঠিক আছে। আমি এটা দেখানোর জন্যই আপনাকে দেখালাম, মানে এটা আমি এখানে এলাম যে কে বলবে এখন সকাল 7:30, এখন কটা বাজে, এখন 9:15 বাজে, সকাল 9:15, 8:45 AM রাইট নাও, অ্যান্ড কেউ বলবে পুরো অন্ধকার মতো সিচুয়েশন। সো যাই হোক, আম্মা উঠে পড়েছে। আম্মা আজকে সকাল থেকে উঠেছিল, লাইক 5টার থেকে আমাকে ডাকছে। আম্মা খালি মানে কি হয় মাঝে মাঝে ভাবে, ঘুমের ঘরে ওঠে, যত ঘুমোয় না রাত্রিবেলা, টেনশন করে, এমনি টেনশন করে যে ভাবে যে আমি অন্য কারোর বাড়িতে আছি, তো আমি মানে কী বলে কী করবো এখানে, ভয় পেয়ে যায়। এরকম হয় না যে বয়স হলে যেমন হয়, যেটা হয় এরকম। তো আমাকে ডাকতে এসে সকালবেলা ভোর 5টার সময়, ওট 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 ওট, আমি এখানে একা থাকতে পারছি না। আমি বলছি একা কোথায় আছো, সবাই আছে এখানে, যে ঘুমের ঘরে আছে। যে আমি আবার বললাম যে তুমি ভুলভাল স্বপ্ন দেখেছো, এইসব হচ্ছে। আবার শুয়েছে, আবার ডাকতে এসেছে, এরকমই করে গেছে আমাদের। আবার উঠেছে, আবার ঘুম পাড়িয়ে দিয়েছিল। বাবা উঠে বাবা বললো যে নাও ঘুমাও, কিছু নেই, আমরা সবাই আছি, এই আছি। আবার ঘুমিয়ে গেছিলো, আবার উঠেছে এখন। তো ওই হলো, আমি দেখলাম যে বলছে এখন বৃষ্টি পড়ছে না, হ্যাঁ তো ওই হলো। যাই হোক, সো ওটাই আমি বলার ছিল, বয়স হলে যাওয়া হয় আমার। যাই হোক, সেটা তো কমন এখন সবার বাড়িতে, যাদের বাড়িতে বয়স্ক লোকরা আছে। লাইক আমার আম্মা দাদু তো আছে, আমি জানি ভালো, ছোটোবেলা থেকে দেখে আসছি তো। বাট এখনকার ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা, একটু অনেক ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা মাহল আছে, অ্যান্ড প্লাস অন্ধকার। একটা ভালো যে গরমটা একটু কম থাকবে আর কিছু। এখনকার সব থেকে বড় আপডেট হচ্ছে এটা, আমি এখন নিউজ দেখছিলাম, ওখানে বলছে যে মাইক্রোসফটের বিল্ডিংয়ের মধ্যে ইরানিয়ান মিসাইল মেরেছে বলে ওদের মানে ইসরায়েলে মাইক্রোসফটের বিল্ডিংটা পুরো আগুন লেগে গেছে। তো আমি এখন এটা নিউজে দেখছিলাম, এটা বহুত বড় আপডেট, এটা একটা বহুত বড় আপডেট যে মাইক্রোসফটের বিল্ডিংয়ে মিসাইল ছেড়ে দিয়েছে। মানে অনেক বাজে অবস্থায় আছে এখন এই ওয়ারটা, মানে সব থেকে বাজে জিনিস ওয়ারের দুটো কান্ট্রি, তার সাথে যারা সংলগ্ন যা আছে সবাই পিস অফ হয়। অনেক বাজে সিচুয়েশন। এই বছরটাই হচ্ছে মানে একদম পুরো কি বলবো, 2025-এর এই বছরটা। আমি এই মাত্র এখনই চান করে এলাম, অ্যান্ড এখন বাজে 1:20 মতো বাজে মনে হয়, যতদূর জানি। সো এলাম, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আমার বাবা কী করছে। আজকে আমার কাছে একটা কন্ট্রোলার আছে, গেমিং কন্ট্রোলার, আমি নিউ কিনেছি, মানে আগের মাসেই কিনেছিলাম নিউ, আগের মাস মানে এই মাসের শুরুর দিকে কিনেছিলাম নিউ, 2-3 তারিখ করে কিনেছিলাম। আর ওটা বাবার অনেক পছন্দ হয়েছে, বাবা গেম খেলে না নর্মালি, বাট কন্ট্রোলার পেয়েছে, অনেক ভালো গেম খেলতে শুরু করছে। আগে খেলতে ছোটোবেলার দিকে খেলতো, ওই আর্কেড গেমসগুলো খেলতো, এখন খেলছি। আমি দেখাচ্ছি বাবা কী করছে এখন, কিছু বলবো না, চুপচাপ নিয়ে গিয়ে দেখাচ্ছি দাঁড়া। গেম খেলছি বা ওর কেমন ফিল হচ্ছে গেম খেলে, ভালো লাগছে এটা দেখে? হ্যাঁ মজা লাগছে? এই দেখো পালামি নিয়েছি, মজা লাগছে? হ্যাঁ ফুল অন জোর, হ্যাঁ আলাদাই মজা আছে, গেম খেলে মজা পাচ্ছে। আরামসে গেম খেলছে বা অ্যাসফল্ট খেলছে। এই দেখো আমাকে শেখাচ্ছে, বলো 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 এটার ফাংশন কি? এটা তো ডি-প্যাড এখন এই গেমে কাজে লাগে না, ওটা আর্কেডে কাজে লাগবে, যেমন টেকেন 5 টেকেন 6 এ কাজে লাগবে। সো এখন বেড আছে, এখন পুরো প্র্যাকটিস চলছে আলাদা করে, পুরো পুরো জোশে খেলছে। হ্যাঁ কি না মজা লাগছে খেলে? বলো হ্যাঁ ভালো ভালো। এই কিরকম করছে, কি রিয়াকশন দিয়ে দিতে ভাই। সো এখন ওই হচ্ছে, আর আমি একটু দেখি বাইরে বৃষ্টি হচ্ছে কি। বাইরের বৃষ্টির কোনো সিন নেই এখন, মোটামুটি মেঘ করে আছে, বাট কোনো বৃষ্টি হচ্ছে না, এইটুকু আমি বলতে পারি। বাট আকাশটাও ঠিকঠাক আছে মোটামুটি, চলছে ফুল অন জোশ। আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি গেমের, বিকজ
ওখানটা দিলে কপিরাইট এসে যাবে, সো কিছু করার নেই। এবার এটা চলছে একদম ফুল অন জোস, হে ফুল অন জোসে চলছে গেম প্লে। তাই আমি এবার অন্য রুমে, আমার রুমেই যাই। অ্যাকচুয়ালি আমি খুব একটা গেম খেলি না, বাবাই খেলা। আমি অ্যাকচুয়ালি কন্ট্রোলারটা কিনেছিলাম বাই শখে, ঠিক আছে। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম একটা কন্ট্রোলার কিনবো, অনেক ফ্রেন্ডের কাছে আছে, আছে, আর আমি অনেকদিন ধরেই ভাবছিলাম কিনবো, বাট আমার কোনোদিন কেনা হচ্ছিল না, ঠিক আছে। সো আমি ভেবেছিলাম যে পরে এক সময় কিনবো। এবার আমি কিনে নিয়েছি। এবার কেনার পর আমার গেম খেলতে ইচ্ছা করছে না। প্রবলেমটা হচ্ছে আমি খুব একটা গেম এখন আর খেলি না, খেলার সময়ও পাই না। তো বাবা এখন দেখি, বাবা যখনই ফ্রি সময় পাই, যেমন অফিস থেকে আসে গেম খেলতে শুরু করে দেয়। যেমন রোববার, আজকে সানডে আছে, তো সানডেতে গেম খেলছে পুরো আরামসে, একদম ফুল অন সোয়াগ, একদম নিজের থেকে গেম অন করে একদম ইউএসবি লাগিয়ে, আগে ব্লুটুথ ছিল, ব্লুটুথটা খুলে দেখছি ইউএসবি লাগিয়েছে, ভাইব্রেশন মোটরগুলো অনেক ভালো কাজ করে ইউএসবিতে। গেম খেলতে শুরু করে দিচ্ছে। ঠিক আছে খেলো, আমাকে বলছে খেলবে, আমি খেলতে অত ভালো পারি না এইসবে, মানে অ্যাসফল্ট খেলি, বাট অত ভালো লাগে না কন্ট্রোলে খেলতে। আমার ফিফা খেলতে ভালো লাগে খুব, মানে কন্ট্রোলারে মজা লাগে বেশ। আর্কেডের মধ্যে টেকেন ফেকেন, বাট টেকেনটা আমি আমার পিসিটা, ওই পিসিতে আমি এখনও পর্যন্ত ডাউনলোড করিনি, পরে এক সময় করবো। এখন এই পিসিতে জায়গা নেই, কারণ কি ওটার মধ্যে 256 জিবি এসএসডি আছে, আর আমার ল্যাপটপের মধ্যে আছে 512 জিবি এসএসডি। বাট আমি ল্যাপটপে গেম ডাউনলোড করি না, বিকজ ওয়ার্কের জন্য কেনা, তো পুরো কাজ বাজগুলো হয়, প্রজেক্ট সব ওখানে আছে, কোর্স থেকে শুরু করে সব কিছু ওখানে আছে। তো আমি ওটাই বেকারকে আমি কিছু ইনস্টল করি না। যা আছে পিসিটা পড়ে থাকে, পিসিটার মধ্যে বাবাও খেলে, আমি খেলি মাঝে সাথে। আমি তো খেলি না বলতে গেলে, আমি একদিন ইয়া দুদিন খেলেছি, একদিনই খেলেছি, দুদিনও না। যেদিন কিনেছিলাম কন্ট্রোলারটা সেদিনই খেলেছি, আর খেলিনি বলতে গেলে। সো আমি আবার যাচ্ছি ছাদে, দেখি পায়রাগুলো আসে কিনা আজকে। আবার এসেছে, পায়রা এসেছে, এই তো পায়রা আসছে, দেখাচ্ছি। আমার পেছনেই আছে পায়রাগুলো, কোথায় গেল? এই তো এসে গেছে, এক করে আসছে, এই দেখো এক করে আসছে, মাও দাঁড়িয়ে আছে। পায়রাগুলো আসে, যখনই মা আসে ছাদের মধ্যে পায়রাগুলো চলে আসে, খাবার দিয়ে যায়, চলে আসে এক এক করে। এখন পায়রাগুলো আসছে এক এক করে, আরও আসবে আরও আসবে। আমি এখন দাঁড়িয়ে আছি তো এই জন্য আসছে না, এতে আরও আসছে। আরেকটা এলো, এই দেখো এখানে প্রায় পুরো ঝুন্ড আছে এখানে, এই আর এক এক করে আসছে সব পায়রাগুলো। আরও আসবে আরও আসবে, লিটারালি আরও আসবে। এই আরও আসছে, এই দেখো বললাম না আরও আসবে, পুরো ভর্তি থাকে এই জায়গাটা পায়রাগুলো। যখনই মা খাবার দেয় তখনই ভোরে 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 পায়রা আসে। আমি চলে এসেছি, আর আজকে ওয়েদারটা হচ্ছে মানে একটু মানে ভেজা শুকনো ফুকনো সব কিছু মিক্স আছে এখন। সো আমি সেই জন্যই ভাবছি একটু ভিডিওটা করিয়ে ছাদে এসে গেছি যখন, আর এক এক করে লিটারালি আসছে পায়রাগুলো। আর আমাদের এখানে এই অ্যালোভেরা গাছটাও আছে পুরোপুরি, ভালো করে দেখাতে পারবো? হ্যাঁ, অনেকখানি গাছ আছে এখানে, আমাদের পুরো ভর্তি ছিল ওই জায়গাগুলো। আমাদের নিচে যে গার্ডেনের মতো একটা জায়গা আছে, ওখানে অনেক কটা অ্যালোভেরা গাছ থেকে শুরু করে আরও অনেক গাছ আছে, তো অনেক ভালো। আমি দেখলাম ওখানে, তবে দেখালাম আপনাদের সবাইকে। অ্যান্ড এখানে পায়রাগুলো অনেক আসছে, এক করে আরও আসবে এবার পায়রাগুলো। সো সেই জন্য আমি দেখানোর জন্য এলাম। রোজ মা দেয়, তো মাকে দেখলে পুরো ওরা দৌড়ায়, মানে উড়ে যায় না, ওরা উল্টে আসে, আরও কাছে আসে। আমি থাকলে উড়ে যাবে, কারণ আমাকে দেখে না, চেনে না, বাট মাকে দেখলে চিনতে পারে। এবার নেমে যাই, আমি তো এডিটিং করছিলাম, মা দেখলাম যে ছাদে আসছে, সো আমি ভাবলাম যে আমি একবার এসে দেখিয়ে দিই। যাই হোক, বাবা কী করছে? না, বাবা চলে গেছে, চান করতে গেছে। হ্যাঁ নেই, গেম টেম বন্ধ করে দিয়েছে। ওই এই না না না, চান করতে যায়নি, ঘুমিয়ে পড়েছে। এই গেম খেলে এত হাঁপিয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। খাওয়াও শেষ হয়ে গেছে, অ্যান্ড আমি যা দেখতে পাচ্ছি এখন রোদ উঠে এসেছে, রোদ আছে। হ্যাঁ না, ওভার এক্সপোজারের জন্য না দেখাতে পারছি না, বাট রোদ উঠে এসেছে। তো আমি ভাবছি আবার আজকে না ভালো মহল আছে, তো আমি দেখি একটা সিতারে জামিন পারটা আজকে দেখবো। আমি অনেক ইন্টারেস্টিং লাগছে আমার, আমি দেখবোই আজকে সিতারে জামিন। এখানে রোদ উঠে এসেছে, অ্যাজ ইউ ক্যান সি বাইরে। ভালো হলো, যাও রোদটা এসে গেছে, একটা ভালো, এটা একটা সুবিধা যে রোদ এলো। তাও ঠিক আছে, বাট গরমও লাগছে। আমি সিতারে জামিন পারটা দেখলাম, একটা জিনিসই বলতে চাই, মাস্ট ওয়াচ ফিল্ম। অনেকে বলছে যে কপি আছে, অনেকে বলছে যে রিমেক আছে, এই ওই আছে মানছি, বাট দেখতে কোনো প্রবলেম নেই, দেখতে পারেন, আপনাদের ইচ্ছা যে যার। আমি বলবো, আমি রেকমেন্ড করবো ডেফিনেটলি, কারণ কি আমির খানের ফিল্মগুলোতে না মেসেজ থাকে, সব ফিল্মে না বাট মোস্ট ফিল্মে থাকে। আমি দেখেছি তারে জামিন পারেও যেমন ছিল, সেরকম এই ফিল্মেও আছে। এটা তারে না, এটা সিতারে, মানে অনেক কটা তারা মিলে হয়েছে সিতারা। সো ওই জন্য অনেকজন আছে তারা, তাদেরকে নিয়ে এই ফিল্মটা, তো সেই জন্যই নামটা দিয়েছে সিতারে জামিন পার।
একটা জিনিস আমি ওখান থেকে শিখতে পেরেছি যে আমরা যেমন হয় না যে আমরা নিজেদেরটা দেখি, সবাই নিজেদের কি হচ্ছে না হচ্ছে, কেমন চলছে, কাজ হচ্ছে, নিজেদের জিনিসটাই আমি বেশি ফোকাস করি। অন্যদের কি হচ্ছে যাচ্ছে আমাদের যায় আসে না। হ্যাঁ, ওরা করছে, ও করুক, ও ভুল করছে করুক, আমার কি, আমি নিজে করি এরকম। ওরা সেটা না, ওরা সবার সাথে মিলে চলতে জানে। ওরা সহজে না খারাপও মনে করে, কিন্তু ওরা অন্যের খুশিটাও দেখতে পারে, যেটা সাধারণত নর্মাল মানুষরা দেখতে পারে না। ওটা সেটা ভাবে না, ওরা সবার খুশিটা দেখে। আমি এই জিনিসটা বুঝতে পেরেছি। ওদেরকে লোকে সেই নজরে দেখে না, কিন্তু তাও ওরাও লোকেদেরকে ওরমভাবে ভাবে না। ওরা জানে যে ওরমভাবে দেখছে না, কিন্তু ও সবসময় হাসি খুশি থাকে, সবসময় স্মাইল করতে থাকে। ওরা জানে যে প্রবলেম সিচুয়েশন আছে, প্রবলেমের মধ্যেও আছে, তাও ওরা স্মাইল করতে থাকে। ওরাও সব কিছু বোঝে, এমন না যে কিছু বোঝে না। তো এই যে মেসেজটা ওরা অনেক ভালো জিনিস বলতে গেছে, আর আমি এটা ভালো করে এক্সপ্লেন করতে পারছি না, বাট যারা ফিল্মটা দেখবে সে অনেক ভালোভাবে বুঝতে পারবে। এন্ডিংটা তো মাস্ট ওয়াচ, দেখতেই হয়। এমন কিছু আলাদা কিছু একদম ওয়াও কিছু না, বাট দেখলে মনটা শান্তি, একদম ভালো। যে জিনিসটা বলতে যে ভালোই বলেছে, যে ছেড়ে যাওয়াটা, যাই হোক। সো আমি এই জন্যই বলছি যে যার দেখতে ইচ্ছা সে ডেফিনেটলি দেখতে পারে, যার দেখতে ইচ্ছা না তাকে আমি বলছি একবার দেখলে কোনো প্রবলেম নেই, মাস্ট ওয়াচ। তো আমি এটা দেখতে দেখতে আজকে আমার দুপুরটা কেটে গেল। সো সেই জন্য আমি বললাম, রেকমেন্ড করছি আপনাদের সকলকে, বাকি আপনাদের ইচ্ছা। সো আজকের জন্য আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। হোপ আপনাদের সকলে ভালো লেগেছে এই ছোট্ট ব্লগটা। সো বাই বাই।